জানো তো সায়নী, নাটক করতে করতে না আমি কখনো কখনো ভুলে যাই যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। কখনো কখনো মনে হয় আমি সত্যি অসুস্থ। করে নিলে তো যেটা করার ছিল, কোনো লাভ হলো? হবেও না। এত কাঁচা প্ল্যানিং করি না আমি। আমার টাকা চাই। যদি তোমার টাকারই দরকার তাহলে টাকা চেয়ে নাও, যত ইচ্ছে চেয়ে নাও। ভিক্ষে চাই নাকি আমার? ভিক্ষে করে আমি 1 কোটি বা 2 কোটি পাবো? কিন্তু আমার তো বিরাট দাবি, 100 কোটি চাই আমার। আরে ডিভোর্স পেপার, ও মাই গড, ডিভোর্স পেপারস। শুভর মনে আমি এত গিল্ট ভরে দিয়েছি না যে ও চাইলেও আমাকে ওর মন থেকে বের করতে পারবে না। মন থেকে কি, আমাকে লাইফ থেকে বের করতে পারবে না। ও আমার ভীষণ কেয়ার করে। ডিভোর্স পেপারস, মাই ফুট। এক মিনিট। কনফিডেন্স থাকা খুব ভালো ব্যাপার, কিন্তু ওভার কনফিডেন্স বোকামি। আজ যেমনটা আমি তোমাকে প্রথমেই বলেছি, তোমার সত্যিটা আমি সবার সামনে আনবই। এটা আমার প্রতিজ্ঞা। আচ্ছা, এতদিন না তুমি শুধু নব্যা, ব্রিজেশ, বনরাজ এসব কাঁচা খেলোয়াড়দের সাথে খেলছিলে। আমি ওদের মতন কাঁচা খেলোয়াড় নই। সো নাও জাস্ট গেট আউট। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার ঘরে আছো। এটা আমার আর আমার স্বামী শুভর ঘর। সো প্লিজ লিভ। 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আমি না, বরং তুমি এই ঘর থেকে আর এই বাড়ি থেকে দূরে চলে যাবে। এটা আমার প্রতিজ্ঞা। শুভ স্যার, আমার কথাটা শুনুন একবার। ডিভোর্স পেপার। শুভ স্যার, শুভ স্যার, আসুন আসুন, আপনি বসুন। কি করলেন বলে তো? রক্ত বেরোচ্ছে। বাচ্চাদের মতো জেদ করবেন না। দেখুন কি করলেন আপনি। আমি করলাম? তুমি কি করছো সায়নী? তুমি বুঝতে কেন পারছো না? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার বুঝতে ভুল হয়নি স্যার। বলেছিলাম না যে শুভ আমি ছাড়া আর কারোর কথা শুনবে না। হয়ে গেছে। তুমি তুমি এখানে কি করছো? আসলে তুমি 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 আমার কাছে ছিলে না তো, তাই আমার ঘুম পাচ্ছিল না। বেবিরও তো ঘুম আসছে না। তুমি তুমি কোথায় চলে গেছিলে শুভ? আমি তোমাকে ছাড়া ঘুমোতেই পারি না। তুমি ঘরে ছিলে না, তাই আমি এখানে চলে এসেছি। তুমি 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 চলো না এবার। হ্যাঁ
চলো না ভেতরে। এটা 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 কাটলো কি করে? হ্যাঁ চলো রুমে যাবে, চলো। হ্যাঁ তুমি আমার সঙ্গে না থাকলে আমার ঘুমই আসতে চায় না, আর বেবিরও ঘুম আসে না। নাভি, এত রাতে কে মেসেজ করেছে? নাভিয়া, কে তোমাকে এত রাতে এসএমএস করছে? তোমার এত সমস্যা কিসের যুগ? চুপচাপ ঘুমিয়ে পড়ো। কার সাথে তুমি এভাবে লুকিয়ে চ্যাট করছো? কেন বলবো? বলবে না মানে? আমি তোমার স্বামী। এটাই তো আমার দুর্ভাগ্য। কিরকম স্ত্রী তুমি? ভালো করে কথা বলতে পারো না আমার সাথে? তোমার দিদির থেকে তো আমি বেটার। এক্সকিউজ মি? সত্যিই তো বলছি, তোমার দিদির মতো ঢং করি না আমি। নাভিয়া, চিৎকার আমিও করতে পারি যুগ, কিন্তু সত্যি এটাই যে তোমার দিদি ন্যাকামি করে। ও আমার দাদাকে বিয়ে করেছে যাতে ও টাকা সম্পত্তি পেতে পারে, আর তোমাকে। নাভিয়া! ইউ নো হোয়াট, তুমি চড় খাওয়ারও যোগ্য নও। তুমি তুমি আমাকে না এভাবে ছেড়ে ছেড়ে চলে যাবে না। যাব না আমি। এসো বসো। না 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 না, আমি না তোমার সাথে এখন রাউন্ড রাউন্ড ঘুরবো। নয় না। রাউন্ড রাউন্ড, হ্যাঁ রাউন্ড রাউন্ড। না, বসো এখানে। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, বসো বসো এখানে। আমি ওষুধ নিয়ে আসছি, কোথাও যাবে না এখান থেকে। রাতের ওষুধ তো সায়নী খাইয়ে দেয়। ওকে ডাকো না। না, আমি দেখছি। কোনো ব্যাপার না, আমি না এটা খেয়ে নিচ্ছি। আরে জিজ্ঞেস না করে কোনো ওষুধ খাবে না তুমি। আমি দিচ্ছি তো, যদি কোনো সাইড এফেক্ট হয়ে যায়, যে ওষুধটা আমি দিচ্ছি সেটা খেও। ছাড়ো এটা। সায়নী এভাবে হাসছে কেন? কি চলছেটা কি ওর মাথায়? চলো, এই নাও, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ হায় হায়, কি হলো মায়ের? হ্যাঁ, মাথায় ব্যথা করছে, আমি পা টিপে দিচ্ছি। আরে এটা কি? এটা কিসের বাম লাগাচ্ছ? এটা দিয়ে তো কখনো মাথা ব্যথা কমবে না। কেন? আমি তো সবসময় এটাই ইউজ করি। হ্যাঁ, তাতে তো মাথা ব্যথা আবারও হয় নাকি? আমার কথা শোনো, যে কারণ রয়েছে না এই মাথা ব্যথার, তাকে এই বাড়ি থেকে বার করে দাও। ওই তোমার আদরের সায়নী। বিন্দু, কখনো তো একটু বুঝে শুনে কথা বলো।
ওই বেচারি সায়নীর কি দোষ? হ্যাঁ হ্যাঁ, ওর তো কোনো দোষই নেই। আরে যবে থেকে ওই বাড়িতে এসছে না, ব্যাক টু ব্যাক কিছু না কিছু হচ্ছেই। দেখো, প্রথমে এই বাড়িতে আগুন লেগেছিল, তারপর নাবিয়ার সঙ্গে ঝগড়া করলো, তারপর নয়নার সঙ্গে ঝামেলা হওয়াটা, এখন তো ডিএনএ টেস্ট করে গুন্ডাদের ঝামেলাও টেনে নিয়ে এসেছে। আর ওর ভাই আমাদের পুরো প্রপার্টি নিজের নামে করে নিয়েছে। এগুলো কম নাকি? আরে ওর ঘাটতিগুলো যদি আঙ্গুলে গুনতে থাকে তাহলে ওর আঙ্গুলও কম পড়ে যাবে। এতে দোষটা অন্যের, সায়নীর নয়। আরে ওই বেচারি তো জানতোই না যে শুভর সঙ্গে ওর বিয়ে হচ্ছে। আর মা ওকে এই বাড়িতে এনেছেন, ও নিজে আসেনি। ও নিজে ভালো স্ত্রী, ভালো বৌমা হওয়ার সমস্ত ধরনের চেষ্টা করে যাচ্ছে। ওর জায়গায় অন্য কোনো মেয়ে হলে না, কে জানে কি করতো। হায়, কি ভালো কথা বললে দিদি। আরে তোমার উপরে তো ও জাদু করেছে দিদি। আর ওর ভাই যেটা করেছে সেটা কি? কি শুরু করেছো কি তোমরা দুজন? ওখানে ছেলে মেয়েগুলো ঝগড়া করছে, আর এখানে তোমরা দুজন। মনে হচ্ছে এই বাড়ির সুখ শান্তি একদম শেষ হয়ে গেছে। একদিকে নব্যা যে নিজের মর্জি মতন চলছে, আর ওইদিকে শুভ যে নয়না ছাড়া চোখে আর কিছু দেখতেই পাচ্ছে না। আর দেখো সায়নীকে, সে শুধু চিন্তায় মরছে। আমাদের পরিবারের সুখের ওপর কারোর নজর লেগে গেছে। হে ভগবান, ব্যাস এই সব দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখলে তুমি। ঠাকুমা, এটা আপনি কি বলছেন? আপনি পরিবারে গুরুজন, আর আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের কি হবে? আরে তুমি কোনো রাস্তা ছেড়েছো নাকি? আরে এখন তো মা মরে যাবার কথা বলছে। কিছুদিনের মধ্যে মা একেবারে সরাসরি ঘুড়ি ওড়ানোর মতন উপরে উঠে যাবে। কি দিদি, বিন্দু বিন্দু বিন্দু, এই যে সায়নী, এই মেয়েটার জন্যই সব অঘটন ঘটছে। বিন্দু চুপ, ভেবে চিন্তে কথা বলো। তোমার যদি মাথায় তোলার ইচ্ছা হয় তোমা, তুমি তোলো। আমি গেলাম এখান থেকে। ভগবান নাকি সদ্বুদ্ধি দাও। হ্যালো অজয়। আরে কোথায় ছিলে তুমি? কতক্ষণ ধরে ফোন করছি, ফোন কেন তুলছিলে না? আরে আমিও তোমাকে ফোন করার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু ওই সায়নীটা এখানে বিরাট বড় নাটক শুরু করে দিয়েছে। তুমি জানো কি করেছে? ও আমার থেকে ডিভোর্স পেপার সাইন করে নিয়েছিল। আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি না, বরং তুমি এই ঘর থেকে আর এই বাড়ি থেকে দূরে চলে যাবে। আরে নয়না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগেই তো সব সত্যিগুলো বলে দিয়েছো, এখন আমার ওই পেপারে সাইনও করে দিয়েছো। তাহলে আর কি করতাম? সাইন না করলে তো শুভ আমাকে সন্দেহ করতে শুরু করতো। আরে ওর বিশ্বাসটা জিততে হবে তো আমাকে। তুমি জানো, প্রথমবার শুভ সায়নীর কথা নয়, আমার কথায় বিশ্বাস করেছে। কিন্তু বুঝতে পারছে না ওর মাথায় চলছেটা কি। দেখো, তুমি সায়নীকে কিন্তু অত বোকা ভেবো না। এক নম্বরের চালাক মহিলা ও। নয়নাও না।
এত গিল্ট তৈরি করে দিয়েছি না যে ও চাইলেও আমাকে ওর মন থেকে বের করতে পারবে না। মন থেকে কি, লাইফ থেকেই বের করতে পারবে না। মাই ফল্ট। এতদিন না তুমি শুধু নব্যা, ব্রিজেশ, বনরাজ এসব কাঁচা খেলোয়াড়দের সাথে খেলছিলে। আমি ওদের মতন কাঁচা খেলোয়াড় নই। হে ভগবান, আমাকে প্লিজ কোনো একটা রাস্তা দেখান, আমাকে সাহায্য করুন ভগবান। এটা তো খুলে পড়ছে। কাল সকালে ঠিক করে দেব। না, আমি এটা এখনই ঠিক করে দিই। কিন্তু হাতুড়ি একটা হ্যাঁ ডক্টর সিনহা, ডক্টর সিনহা, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি এখন দেশের বাইরে আছেন, কিন্তু আমি আপনাকে আগেও বলেছি যে নয়নার আপনার অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন। আর একটা কারণের জন্য ডাক্তার আমাকে চেঞ্জ করতে হয়েছে। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার জন্য ওয়েট করব। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভগবান, আমাকে রাস্তা দেখানোর জন্য। গুড মর্নিং। গুড মর্নিং শুভ। গুড মর্নিং পিসিমণি। পিসিমণি, এই নে। তৈরি হয় না? আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি? সায়নীও যাবে? না, সায়নী বাড়িতেই থাকবে। এমনিতেই ও মন্দিরে গেছে, আর আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। দেখো নয়না, ডক্টর সিনহার টিম তোমার চেকআপের জন্য আসছে। তৈরি হয় না? পিসিমণি, ওকে সাহায্য করো একটু। ঠিক আছে বাবা। এসো নয়না, এসো মা। সব ঠিক হয়ে যাবে শুভ, চিন্তা করিস না তুই। কিছু খাবে? না না, আমার খিদে পায়নি। আচ্ছা। নভিয়া, সরি দাদা, আমি দেখতে পাইনি। যাওয়ার তো তাড়াহুড়ো ছিল যে দেখতে না পাওয়াটাই স্বাভাবিক। কোথায় যাচ্ছিস? আমার বন্ধুর সঙ্গে দেখা করতে। দেখ নভিয়া, তোর এখন বিয়ে হয়ে গেছে, তাই বাড়িতে থাকাটা অভ্যেস কর। বিয়ে নয়, ওটা ভুল ছিল আমার। এনিওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। কি দারুণ, তাই না? কোন বাড়িতেই থাকতে পারে না দাদা, ঘর থেকে বাইরে বেরোই না। কি যায় বাবু,
কাজকর্ম করবেন নাকি করবেন না, নাকি শুধু বাড়িতেই থাকতে চান আপনি? হ্যাঁ, এত সকাল সকাল কি অফিসে যায়? কর্মচারী যায়। তুমি শুভকে কি এমপ্লয়ি ভাবছো? হ্যাঁ, আর বাড়িতে একটা পাগল মেয়েকে এইভাবে রেখে দেওয়ার মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে? অসুস্থ? অসুস্থ কাকে বললে? হ্যাঁ, আমি অসুস্থ নই। নয়না, বসে বসে টাকা নেবেন আপনি? হ্যাঁ, কাজকর্ম না করে? না, আমি দিতে পারি আপনাকে। এইটুকু তো আমি জামাইবাবুর জন্য করতেই পারি, তাই না? কি নিয়োগ, এটা ভুলো না, এই বাড়ি, এই ব্যবসা, এত জাঁকজমক, এই সমস্ত কিছু শুভই বানিয়েছে। অর্জন করেছিল ঠাম্মা, কিন্তু এখন এই সব কিছু আমার। সুযোগ দিয়েছিলাম আমি ওনাকে, ডিভোর্স পেপারে সাইন করে দিলে তাহলে সবকিছু আমি আবার ওনার নামেই করে দিতাম। কিন্তু না, ওনার তো কিছুই ঠিক লাগে না, তাই না? এমনিতেও আপনি অনেক টাইম ওয়েস্ট করেছেন। যান, কাজে লেগে পড়ুন। 1 মিনিট ইউক, এত অহংকার মোটেই ভালো নয়। অহংকার সবাইকে শেষ করে দেয়। আর তুমি তো নয়নার চেক আপ করতে বাড়িতে ডাক্তার আসছে, তারপরে চলে যাব। ঠিক আছে, নিয়ে আসবেন কিন্তু তাহলে।